জনতার দরবারে শুভেন্দু অধিকারী সাধারণ মানুষকে ভরসা জোগাতে নতুন উদ্যোগ বিজেপি সরকারের। সপ্তাহের কোন কোন দিন আয়োজিত হবে এই কর্মসূচি, কোথায় বসবে এই দরবার, আপনার এলাকাতেও কি পাবেন মুখ্যমন্ত্রীর এই সুবিধা, ঝটপট জেনে নিন। সোমবার থেকে শুভ সূচনা হলো শুভেন্দু অধিকারীর জনতার দরবার কর্মসূচির। এদিন নিজে এসে অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সপ্তাহের প্রথম দিন সকালে সল্টলেকের দলীয় কার্যালয়ে বসেছিল এই দরবার, আর এবার থেকে প্রতি সোমবার এই কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বলা ভালো, এটি বিজেপি সরকারের একটি নতুন কর্মসূচি, যেটি মূলত সরকারি পরিষেবা পেতে সমস্যা, আবাস যোজনা, 100 দিনের কাজ বা অন্য যে কোনো বিষয় সাধারণ মানুষের সরাসরি অভিযোগ নেওয়া এবং তার দ্রুত সমাধান করার জন্য চালু করা হয়েছে। সরকার পক্ষের দাবি, এই কর্মসূচির মূল লক্ষ্য প্রশাসনিক কাজে গতি আনা। কারণ বহু ক্ষেত্রে দেখা গিয়েছে প্রশাসনিক জটিলতা ও নিয়মের বেড়াজাল পেরিয়ে সাধারণ মানুষের সমস্যা আর্জি মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত পৌঁছয় না। তাই এই সরকার এসে এবার সেই সমস্ত জটিলতা কাটিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চাইছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে মানুষের সমস্যার বিষয়ে জানার পর সেখানে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন রাজ্যে জনতার দরবার শুরু হওয়ার বিষয়টি। সপ্তাহে একদিন বা দুদিন 2 ঘন্টা করে জনতার দরবার কর্মসূচি আয়োজিত হবে, যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন 1 বা 2 সরকারি আধিকারিক। আর সেই মতো আজ শুরু হয়ে গিয়েছে জনতার দরবারের কার্যক্রম। জানা গিয়েছে 1 জুন থেকে এই কর্মসূচি পুরো দমে চালু হবে। যদিও বিজেপি সরকারের এই কর্মসূচি কোনো নতুন বিষয় নয়, কারণ ডবল ইঞ্জিন সরকারের বহু রাজ্যে সাধারণ মানুষকে পরিষেবা দিতে এই বিষয়টি চালু রয়েছে। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীদের জনতার দরবার, ওড়িশায় জনশুনানি নামে এই কর্মসূচি আয়োজিত হয়। সেখানে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা একই রকম ভাবে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে থাকেন। আর এবার সে পথেই হাঁটলো বাংলা। অন্যদিকে সাধারণ মানুষকে প্রশাসনের তরফে এমন সুবিধা প্রদানের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এতে সাধারণ মানুষ আদতে কতটা উপকৃত হন সেটা তো সময়ে জানা যাবে।